মমতাজ মহল ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় রানী। ১৬৩১ সালে তাদের ১৪তম সন্তান গওহর হরা আরা বেগমকে জন্ম দেওয়ার সময় তিনি মারা যান। মমতাজের হঠাৎ মৃত্যুতে শাহজাহান প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। তিনি তার স্ত্রীর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন, যা পৃথিবীতে ভালোবাসার এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। তাই তিনি আগ্রা যমুনা নদীর তীরে একটি বিশাল মার্বেল পাথরের সমাধিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন, যা এখন তাজমহল নামে পরিচিত। এটি তৈরি করতে প্রায় ২২ বছর সময় লেগেছিল এবং এর নির্মাণে দেশ বিদেশের ২০,০০০-এরও বেশি শ্রমিক কাজ করেছিল। তাজমহল শুধু একটি সমাধিসৌধ নয়, এটি শাহজাহান এবং মমতাজ মহলের অমর প্রেমের প্রতীক হিসাবে আজও বিশ্ব জুড়ে খ্যাত। তাজমহলটি ৪২ একর জমিনে তৈরি হয়েছিল রাজা জয় সিংহের জমির উপর। এই মহলটি তৈরি করতে শাহজাহানকে মোট খরচ করতে হয়েছিল ৪০০ কোটিরও বেশি টাকা। তাজমহলের মূল কাঠামোটি ২৬ ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের উপর নির্মিত। এর উচ্চতা ২৪০ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থ ৩১৩ ফুট। মহলের কেন্দ্রে শাহজাহান এবং মমতাজ মহলের সমাধি রয়েছে। তাজমহল নির্মাণের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মূল্যবান পাথর আনা হয়েছিল। সাদা মার্বেল পাথরটি রাজস্থান থেকে আনা হয়েছিল, তিব্বত থেকে নীলরত্ন, শ্রীলঙ্কা থেকে পান্না, পাঞ্জাব থেকে যশোর এবং চীন থেকে স্ফটিক আমদানি করা হয়েছিল। জানা গেছে অত্যন্ত ভারী মার্বেলটিকে নির্মাণস্থলে টেনে আনতে ১০০০টি হাতি এবং অসংখ্য ষাঁড়ের প্রয়োজন হয়েছিল। সাদা মার্বেল তাজমহলের সবচেয়ে আকর্ষণীয় এবং বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। তাজমহলে দিনে ৩ বার তার রং পরিবর্তন করে। সকালে তাজমহল গোলাপি, সন্ধ্যায় দুধের মতো সাদা, চাঁদের আলোয় সোনালি দেখায়। তাজমহল মূলত মার্বেল পাথর দিয়ে তৈরি হলেও এর ভিত্তি কাঠামোতে ইবনি গাছের কাঠ ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এর ভিত্তিভূমি ১৮০টি কূপ এবং পাটাতনে কাঠ ব্যবহার করা হয়েছে। এর প্রধান কারণ ছিল তাজমহলের স্থায়িত্ব নিশ্চিত করা। তাজমহল যমুনা নদীর তীরে নির্মিত হয়েছে। নদী থেকে কাঠ যাতে পর্যাপ্ত আর্দ্রতা পায়, সেই জন্য এই কাঠের ভিত্তি তৈরি করা হয়েছে। আর্দ্রতা পেলে ইবনি গাছের কাঠ আরো মজবুত হয় এবং সহজে ক্ষয় হয় না। এভাবেই কাঠের ভিত্তি তাজমহলের বিশাল কাঠামোকে ধরে রেখেছে। যেসব শ্রমিক তাজমহল তৈরি করেছিলেন তাদের মমতাজাবাদ নামক একটি শহরে থাকার ব্যবস্থা করা হয়েছিল। মমতাজ মহলের সমাধিসৌধের ছাদের গর্ত নিয়ে নানা রকম গল্প প্রচলিত থাকলেও সত্য হল, যখন শাহজাহান ঘোষণা করেছিলেন যে তাজমহল তৈরি করা শেষ হলে সমস্ত শ্রমিকদের হাতে কেটে ফেলা হবে, যাতে এত সুন্দর মহল পৃথিবীতে আর না তৈরি হয়। মমতাজ মহলের সমাধিসৌধের গর্তটি তাজমহলের শ্রমিক দ্বারা তৈরি করা হয়েছিল, যাতে তারা শাহজাহানের উপর প্রতিশোধ নিতে পারে আর তার স্বপ্ন যেন পূরণ না হয়। এই গর্তের কারণে বৃষ্টির সময় জল সরাসরি মমতাজের কবরের উপর পড়েছিল। মমতাজকে ৩ বার সমাহিত করা হয়েছিল। ১৬৩১ সালে বুরহানপুরে তাকে প্রথমবার অস্থায়ীভাবে সমাহিত করা হয়। পরে ৬ মাস পরে তার মৃতদেহ বুরহানপুর থেকে আগ্রা নিয়ে আসা হয়। যমুনা নদীর তীরে একটি ছোট বাগানে দ্বিতীয়বারের মতো সমাহিত করা হয়। ২২ বছর পর তাজমহল নির্মাণের কাজ শেষ হলে মমতাজের মৃতদেহ তৃতীয়বারের চূড়ান্তভাবে তাজমহলের মূলে সমাহিত করা হয়। শাহজাহান মূলত তার নিজের দেহাবশেষ রাখার জন্য নদীর ওপারে আরেকটি সমাধিসৌধ নির্মাণের পরিকল্পনা করেছিলেন। সেই কাঠামোটি কালো মার্বেল দিয়ে তৈরি হওয়ার কথা ছিল। এটি একটি সেতু দ্বারা তাজমহলের সাথে সংযুক্ত হওয়ার কথা ছিল। তবে ১৬৫৮ সালে তার পুত্র ঔরঙ্গজেব তাকে ক্ষমতাচ্যুত করেন। তাজমহলে পরে ২০টি কক্ষ তালাবদ্ধ অবস্থায় থাকে, সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। ধারণা করা হয় এই সব ঘরে হিন্দু দেবতা ও ধর্ম সম্পর্কিত মূর্তি রয়েছে। বেশ কয়েকটি কট্টরপন্থী হিন্দু সংগঠন তাজমহলকে তেজ মহালয়া নামক একটি হিন্দু মন্দির বলে দাবি করে। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে এই নিয়ে একাধিকবার মামলা করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন।